কি বেশ ইন্টারেস্টিং। এর পরের ঘটনা? ওয়েল, এর পরের ঘটনা হচ্ছে এই ডক্টর সদাশিব চ্যাটার্জির ফর্মুলার কাগজপত্রগুলো সুজাতা দেবী নিজের কাছে লুকিয়ে রেখেছেন, কিন্তু আগরওয়ালা চাইছে সেগুলো হাত করতে। উদ্দেশ্য এই পেটেন্টটা নিজের নামে করিয়ে নেওয়া, যাতে ডক্টর চ্যাটার্জির এই আবিষ্কারের পুরো বেনিফিটটা সে একা ভোগ করতে পারে। শুধু সুজাতা দেবীকে কনফিডেন্সে আনার জন্য আপাতত তাকে সমীহ করে চলছে। বাড়ি, গাড়ি, অর্থ যখন যা প্রয়োজন মেটানো হচ্ছে। কিন্তু একবার যদি এই ফর্মুলাটা আগরওয়ালা হাত করতে পারে, তাহলে সুজাতা দেবীকে ছুঁড়ে ফেলে দিতে তার এক মুহূর্ত সময় লাগবে না। তার মানে আগরওয়াল লোকটা বেশ পাকা খেলোয়াড়। কিন্তু তার আসল খেলাটা তার অন্য জায়গায়। আমাদের খবর হচ্ছে এই আগরওয়াল ইন্ডাস্ট্রিজ সাইনবোর্ডের আড়ালে বসে ভদ্রলোক নানা রকমের শেডি বিজনেস চালিয়ে যাচ্ছে, কিন্তু সেগুলো কি এখন আমরা জানি না। আর সেইটি আপনাকে খুঁজে বের করতে হবে। একটু কফি হবে? না ধন্যবাদ। আগরওয়াল ইন্ডাস্ট্রিজ একজন ড্রাইভার অ্যাপয়েন্ট করবে সুজাতা দেবীর গাড়ির জন্য। এখন আপনি যদি এই কাজটা অ্যাকসেপ্ট করেন, তাহলে সহজেই প্রয়োজনীয় তথ্য প্রমাণ আপনি সংগ্রহ করতে পারবেন। আর সেই সঙ্গে ডক্টর চ্যাটার্জির এই ফর্মুলার দরকারি কাগজপত্রগুলো যাতে সুজাতা দেবীর কাছ থেকে হাত ছাড়ানো হয়, সেদিকেও আপনি লক্ষ্য রাখতে পারবেন। এই কাজের জন্য আমার মতো একজন লোককে পাকড়াও করলেন কেন? এর পেছনে একটা কারণ আছে। আমাদের ডিপার্টমেন্টে এই কাজের জন্য লোকের অভাব নেই, কিন্তু যেহেতু আপনি একজন ইঞ্জিনিয়ার, সেই জন্য এই ব্যাপারে আপনার অ্যাডভান্টেজ আর সকলের চাইতে বেশি, তাই না? এখন বলুন, কি বলবো? আপনি রাজি কি না? বাবু, সাহেবের সঙ্গে দেখা করতে এসেছেন। কোথায়? ওই যে। ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। কি চাই? আগে চিঠি। চিঠি? কার চিঠি? ওই এই যে। ও, জিউদবাবুর চিঠি? আগে হ্যাঁ। ধরো, দাঁড়াও এখানে। স্যার, জিমুদবাবুর কাছ থেকে চিঠি নিয়ে একটি লোক এসেছে আপনার সঙ্গে দেখা করবে বলে। জিমুদবাবুর কাছ থেকে? আগে হ্যাঁ। কেন? দেখে দাও। কি চাই? মহাপাত্র সাহেবের সঙ্গে তোমার কতদিনের পরিচয়? আগে তা প্রায় বছর দুয়েক হবে স্যার। এটা পড়ো। কই পড়ো। আগে আমি তো ইংরেজি জানি না স্যার। লেখাপড়া কতদূর করেছো? ক্লাস 5। তারপর থেকে রকবাজি? ড্রাইভিং লাইসেন্স কতদিনের? 2 বছরই স্যার। মানে ভিলায় এক সাহেবের গাড়ি চালাতাম, তো তিনি গাড়ি বেচে দিয়ে চলে গেলেন, তাই। শোনো, তবে আমি সব খোলাখুলি বলি। ড্রাইভার আমার দরকার ঠিকই, আর মহাপাত্র সাহেব যখন রেকমেন্ড করে পাঠিয়েছেন, তার উপর আমার বলার কিছু নেই।
কিন্তু একটা ব্যাপার তুমি আমাকে বুঝিয়ে দাও তো, এই সমস্ত চিঠিটা কালো কালিতে লেখা, আর তোমার নামটা নীল কালিতে কেন? আগে তোমায় তিনি 2 বছর ধরে চেনেন, তাহলে তোমার নামটা ফাঁকা রেখে উনি চিঠিটা লিখেছিলেন কেন? আগে তা তো জানি না স্যার। ঠিক আছে, বাইরে অপেক্ষা করো। বাইরে বসিয়ে রাখবে, ভেগে না পড়ে। মালপত্র এনেছে কিছু? হ্যাঁ স্যার, একটা টিনের পেট্রোল বিস্তার আছে। হুম, নজর রাখবে। হুজুর। আর মহাপাত্র সাহেব, কে মিস্টার আগরওয়াল? হ্যাঁ আমি বলছি। আপনার ড্রাইভার পৌঁছেছে? আপনি পাঠিয়েছেন কারুকে? সে কি এখনো রিপোর্ট করেনি? ও, তো কি নাম বলুন তো লোকটার? বিশ্বনাথ দাস। আজকালের মধ্যেই যাবে। যাক, তাহলে বিশু দাস আপনারই লোক। তার মানে সে দেখা করেছে আপনার সঙ্গে? আমার চিঠি দেখেনি? হ্যাঁ হ্যাঁ, দেখিয়েছে। সত্যি কথা বলতে কি, আমার একটু সন্দেহ হচ্ছিল। প্রথমত, ওর চেহারাটা তো ঠিক ড্রাইভার ক্লাস নয়, কেমন যেন একটু ছাত্র ছাত্র গন্ধ। ছাত্রদের গায়ে আবার বিশেষ কোনো গন্ধ থাকে নাকি মশাই? হ্যাঁ, সেটা তো আপনি ভালো জানেন মিস্টার মহাপাত্র। আপনি রাজনীতি করেন, ইলেকশনে দাঁড়ান, ছাত্র গন্ধ, মজদুর সুবাস, মধ্যবিত্ত বুদ্ধিজীবীর সৌরভ, অথবা নাকশাল বাড়ির ঝাঁঝালো গন্ধ, এগুলো তো আপনি আমার থেকে অনেক বেশি বোঝেন। হ্যাঁ, যাকে যে কারণে আপনাকে টেলিফোন করছিলাম, আপনি লিখেছেন যে লোকটি আপনার বিশেষ পরিচিত, কিন্তু চিঠিটা লেখবার সময় তার নামটা আপনি ঠিক মনে করতে পারেননি, তাই না? কেন বলুন তো? পুরো চিঠিটা কালো কালিতে লিখেছেন, শুধু বিশু দাসের নামটা লিখেছেন নীল কালিতে। এতে তো একটু সন্দেহ হবারই কথা। এত পাকা খেলোয়াড় আপনি, আর এটা বুঝলেন না? চিঠিটা আমার হাতে লেখা নয়, আমি একজনকে ডিকটেট করেছিলাম, সেই লিখে দিয়েছে। শুধু পত্রবাহক বিশু দাসের নামটা আমার হাতে লেখা। আপনার ব্যাপার তো মশাই, তাই এত সাবধানতা। ডান হাতে কি দি, বাঁ হাতকে জানতে দি না। এটা ভালো বলেছেন, বাঁ হাতে কি নিলেন, ডান হাতকে জানতে দেন না। যাকে ওসব কথা। মিস্টার আগরওয়াল, ইলেকশন তো এগিয়ে এলো, আমরা বসছি কবে? আপনি যবে আমাকে তলব করবেন, আমি তো আপনার জন্য সব সময় প্রস্তুত। তাহলে আর দেরি করে লাভ কি? আজ বিকেলই চলে আসুন না। আজ আজ যে আমাদের মিল ওনার্স অ্যাসোসিয়েশনের একটা মিটিং আছে, আর মিটিং এর পরেই আমাকে কলকাতায় চলে যেতে হবে। ঠিক আছে, মিটিং এ যাবার পথে আপনার ওখানে ড্রপ করে যাব, আপনার সঙ্গে কথাবার্তা হবে, হ্যাঁ সেই সঙ্গে এক কাপ কফিও খাওয়া যাবে, কি বলেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, নমস্কার। মেম সাহেব কোথায়? উপরে আছেন। তাকে সালাম দাও, আর ওই ছেলেটিকে ডেকে দাও। জি হুজুর। দেখো বাবু, ড্রাইভারের জন্য আমার অনেক লোক আছে, শুধু মহাপাত্র সাহেব তোমাকে পাঠিয়েছেন বলেই তোমার কথা ভাবছি। কত টাকা মাইনে চাও? আগে সে আর আমি কি বলবো স্যার, আপনি দয়া করে যা দেবেন। আমি যদি 15 টাকা মাইনে বলি, তুমি রাজি হবে? এমন অন্যায্য কথা আপনি বলতেই পারেন না স্যার। হ্যাঁ, অন্যায্য কথা আমি বলি না। 80 টাকা মাইনে দেবো, খাওয়া থাকা ফ্রি। যদি দেখি 3 মাস পরে ভালো কাজ করছো, 10 টাকা মাইনে বাড়িয়ে দেবো, ঠিক আছে? দেখো, এখানে কাজ করতে গেলে তোমাকে দুটো কথা মনে রাখতে হবে। 1 নম্বর, ওই ইউনিয়নের মধ্যে মাথা গলাবে না, পান্ডাগিরি করতে যেও না, মারা পড়বে। আর 2 নম্বর, যা দেখবে যা শুনবে তা দেয়ালের কাছেও গল্প করবে না। আর হ্যালো, গুড মর্নিং লেডি শ্যাটলে। Let me have the honor of introducing this new driver to your ladyship. What makes you so filthily jovial, Mr. Agarwal?
ভয় নেই সুজাতা, ও ক্লাস 5 পর্যন্ত পড়েছে লরেন্সের কাছে গ্রিক। শোনো, ইনি মিস চ্যাটার্জি, তুমি এর গাড়ি চালাবে। একে খুশি রাখতে পারলেই তোমার চাকরি থাকবে। যাও বাইরে গিয়ে বসো। আমার রসিকতায় চটে গেছে মনে হচ্ছে। না চটিনি, ভালগারিটি বাদ দিয়ে যে রসিকতা করা যায় সেটা আপনার জানা নেই, তা আমি জানি। ডেকে পাঠিয়েছিলেন কেন? তুমি সুন্দর, রাগলে তোমায় আরো সুন্দর দেখায়। বসো, 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 বসো। হ্যাঁ, যে কারণে তোমাকে ডেকে পাঠিয়েছি, রেলওয়ে অর্ডারটা আমি ক্যান্সেল করে দিলাম সুজাতা। ক্যান্সেল করে দিলেন? মহাপাত্র সাহেবকে অত ধরাধরি করে আমি অর্ডারটা সিকিউর করলাম, আর আপনি সেটা ক্যান্সেল করে দিলেন? যে দামে আমরা মাল তৈরি করব, তার জন্য কাউকে ধরাধরি করতে হবে না, ঘরে বসেই আমরা অর্ডার পাবো। কিন্তু তাই বলে অত বড় অর্ডার? সেটা নয়, আমাকেই ভাবতে দাও। তোমার লাভের অংশটা তুমি ঠিক মতো পাচ্ছ কি না তার একটা হিসেব রেখো। ওই একটা হিসেব তুমি ঠিক মতো রাখতে পেরেছো, এইটুকু জানতে পারলে আমি নিশ্চিন্ত। তোমার লাভের হিসেবটা